হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে দুপুরে কি রান্না করছি সেটা আপনাদের দেখাই। এই দেখুন, দু রকম ডিম আছে। একটা হচ্ছে তোমার দেশি মুরগির ডিম আর একটা হচ্ছে পোলট্রির ডিম। দু রকম ডিম এতে নুন দিয়ে আর কি, জলেতে নুন দিয়ে সেদ্ধ করলে ডিমগুলো আর কি ফেটে যায় না, বেরিয়ে পড়ে না আর কি কাঁচা অবস্থায়। তাই একটু নুন দিয়ে একটু সেদ্ধ করলাম। এটা সেদ্ধ হয়ে গেছে, গাটা এবার ফেটে গেছে, বুঝতেই পারছি, কিন্তু কিচ্ছু দেখুন বেরোয়নি। এর মধ্যে একটু নুন দিয়ে সেদ্ধ করেছি। গ্যাসটা অফ করলাম। এই দেখুন, এর মধ্যে ডাল আর কি, এই যে পালং শাক আর এই মুসুর ডাল, এই দুটো আগে একটু সেদ্ধ করে নিচ্ছি। অনেকে অবশ্য শুধু তেলের মধ্যে পালং শাক ভেজেও ডালটা দেয়। আমি কেন, একটুখানি ডাঁটা ডাঁটা আছে তো ডালে, এই শাকেতে, ওই জন্য একটুখানি সেদ্ধই করে নিচ্ছি। যার যেমন সুবিধা মতো, একটু তাড়াতাড়ি হয়েও যায় ওই আর কি। তাই একটু মুসুর ডাল দিয়ে পালং শাক, রোজ রোজ পালং শাকের চচ্চড়ি তো আর ভালো লাগে না। বাচ্চাদেরও মাঝে মাঝে এরমভাবে বানিয়ে খাওয়ালে তারা চচ্চড়ি যতটা না পছন্দ করবে, কিন্তু ওই ডালটা বেশি পছন্দ করবে। তাই এইভাবে মাঝে মাঝে বানাই। তাই এটা একটু সেদ্ধ করতে দেবো। এখন ডিমের ঝোলটা বানাচ্ছি। এর মধ্যে একটু জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজ, রসুন আর টমেটো, আদা, কাঁচা লঙ্কা এগুলো সব ভেজে নিচ্ছি। আর একটু গরম মশলাও দিয়ে দিয়েছি। আর কিচ্ছু দেবো না মশলার মধ্যে। টমেটোটা একটুখানি কুড়ে দিয়েছি। এই দেখুন, এবার আমার এই যে ডিম আমি ভেজে রেখেছি, আলু ভেজে রেখেছি, এইগুলো দিয়ে দেবো। এবার জল দিয়ে দেবো। আমার আলু সেদ্ধ আছে। মশলাটা নাকে কাশি হচ্ছে। কোনো মশলা দিইনি কিন্তু আমি, খালি একটু গরম মশলা থেতো করে দিয়েছি, ছোটো এলাচ, দারচিনি আর লবঙ্গ, একটু গোলমরিচ, এগুলো থেতো করে দিয়েছি, আর ধনে জিরে গুঁড়ো, আদা, পেঁয়াজ, রসুন এগুলো তো একটু দিতেই হবে, আর টমেটো একটু কুড়ে দিয়েছি, একটু ধনে পাতা অল্প একটু দিয়েছি এর মধ্যে। আর কোনো মশলা নেই। এবার এটা একটুখানি ফুটবে। এই দেখুন, আমার ডিমের হয়ে গেছে তরকারি। আর এই যে ডাল বসিয়েছি, পালং শাকের ডাল, যেটা জিরে একটু ফোড়ন দিয়েছি, তেজপাতা, জিরে, শুকনো লঙ্কা, একটু পেঁয়াজ, রসুন একটু ভেজে দিয়েছি। আপনারা পেঁয়াজ রসুন দিতেও পারেন, না পারেন, তবে একটু মিষ্টি দিতে হবে। মিষ্টি দিয়েছি, আর একটু ঘি, এই দিয়ে ডালটা এটা বসে যাবে, ঘন হয়ে যাবে, একটু পাতলা লাগছে ডালটা। এই কচুটার নাম আমি জানি না, এখানে বান্ডা বলে। এইটা আজকে অন্যরকমভাবে বানালাম, এই প্রথম বানালাম। একটু সেদ্ধ করে নিয়েছিলাম, নিয়ে পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা ভেজে তার মধ্যে সেদ্ধটা দিয়ে একটু ভাজছি। ভাজা ভাজা গরম ভাত দিয়ে ভালো লাগে। তা আপনারা এরকম বানিয়ে খান কিনা অবশ্যই আমাকে জানাবেন। শুনেছি চিংড়ি মাছ দিয়ে নাকি ভালো লাগে, আর আমি ভাতে দিয়ে খেয়েছি, কাঁচা লঙ্কা সরষে। এরমভাবে বাদাম খাইনি, প্রথম খাচ্ছি। তা আপনার যারা যারা খেয়েছেন একটু অবশ্যই জানাবেন। দেখুন, হয়ে গেছে ভাজা, একটু ভাজা ভাজাই করলাম। তা আমি যা যা রান্না করলাম আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।